আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারহাবা। সৃষ্টিকুলের প্রাণী জগতের 18,000 মাকলুকাত, আর এই 18,000 মাকলুকাতের ভিতরে সর্বকালের সর্বসেরা সেরা শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, ইনসান। অথচ এই মানুষ পশুর সাথে তুলনা করা হয়। মানুষের একটা গুণ বেশি, বোধ শক্তি চিন্তাধারা আছে, কিন্তু অন্যান্য প্রাণীর ভিতরে বোধ শক্তি চিন্তাধারা এই জিনিসটা তাদের ভিতরে নাই। অর্থাৎ আশাফুল মাকলুকাত পৃথিবীতে সর্বকালের সর্বসেরা শ্রেষ্ঠ জীব। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে আমরা যে পশুগুলো জবাই করি, পশুগুলো আল্লাহর হস্তে পশুগুলো জবাই করার মাধ্যমে নিজের পশুত্ব, হিংসা, বিদ্বেষগুলো আমরা কোরবানি করি। এই কোরবানি ঈদ উপলক্ষে দেশের অসংখ্য আনাচে কানাচে প্রান্তিক পর্যায়ে মানুষ যে গরুগুলো লালন পালন করছে। একটা গরুর নাম রাখা হয়েছে জায়েদ খান, গরুর নাম রাখা হয়েছে পরিমণি, গরুর নাম রাখা হয়েছে তাহেরি। লাইন আসতেছি, এখানে পাঁচাটার কোনো সুযোগ নাই, কাউকে তেল মারতেও আসি নাই। রিয়াল বাস্তব, হক হালালি অথেন্টিক, যে কথাগুলোর ভিতরে কোনো জ্ঞান জাম নাই, প্যারা নাই, সেটাই বর্ণনা করতেছি। গরুর নাম রাখা হয়েছে জায়েদ খান। মোটা সোটা, দেখতে নাদুস নুদুস, শান্ত স্বভাবের, মাঝে মাঝে গরুটা ডিগবাজি দেয়, সেজন্য গরুর নাম রাখা হয়েছে জায়েদ খান। ইতিপূর্বে জায়েদ খানের প্রতি যতটুকু আমার ধারণা ছিল, কেন জানি এই কথাটা শোনার পর থেকে জায়েদ খানের প্রতি একটু আন্তরিকতা, তার মধ্যে একটু মায়া মহব্বত বেড়ে গেছে। এই কারণে জায়েদ খানকে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনার নামের দেশে প্রান্তিক পর্যায়ে কৃষক তার একটা গরুর নাম রাখছে জায়েদ খান, এই বিষয়ে আপনার মন্তব্য কি? জায়েদ খান সুন্দরভাবে সে কথাটা বলছেন যে আমার নামের সাথে কোনো প্রান্তিক পর্যায়ে কৃষক যদি তার একটা গরুর নাম রাখে জায়েদ খান, এতে আমি খারাপ কিছু দেখি না। কারণ আমি একজন সুপারস্টার, আমি একজন সেলিব্রিটি। আমার এই নামের উছিলায় ওই প্রান্তিক পর্যায়ে কৃষক যদি তার গরুটা মোটা অঙ্কের বেশি দাম দিয়ে বিক্রি করতে পারে, সেজন্য ধন্যবাদ জানাই, সেজন্য আমি কোনো আফসোস করি না, এটা আমি ভালো মনে করি। কেন জানি জায়েদ খানের কথাটা শুনে তার প্রতি আন্তরিকতা, ভক্তি, শ্রদ্ধা একটু বেড়ে গেল। যে আমার নামের সাথে নাম রেখে ওই প্রান্তিক পর্যায়ে কৃষক যদি গরুটা একটু বেশি দাম বিক্রি করে, তাতে আমার সমস্যা কি? এটা আমি কোনো মন খারাপ করি না। লাইনে আসি, গরুর নাম রাখা হয়েছে তাহেরি। তাহেরি একজন মানুষ, মৌলানা মানুষ, তার আচার ব্যবহার এত সুন্দর, এত ভালো, সে কোরআন হাদিস থেকে তর্জমা করে কথা বলে, অসংখ্য মানুষকে হেদায়েত করতেছে। আমরা ইতিপূর্বে সোশ্যাল মিডিয়া আপনারা যে যায় অনেকেই দেখা থাকেন, হেদায়েত করতেছে। অথচ একটা মৌলানা মানুষ, তার নামের সাথে গরুর নাম লেখা হয়েছে, গরুর নাম তাহেরি। গরুওয়ালাকে প্রশ্ন করা হলে গরুর নাম তাহেরি রাখছেন কেন? গরুটা বাউলের মতো লাফালাফি করে, তেজে উঠে খালি হুঙ্কার মারে, গরুতে চারিতে কিছু খাইতে দিলে পারে খালি লাফালাফি করে, এই জন্য তার নাম রাখছে তাহেরি। একটু কথা কইতে কইতে মাঝে মধ্যে একটু জিকির করে ওঠে, একটু ধানকি মেরে ওঠে, সেজন্য গরুর নাম রাখছে তাহেরি। এটা কি চিন্তা করা যায়? একটা মল্লা মানুষ, তার নামের সাথে গরুর নাম রাখা হয়েছে তাহেরি। এর দ্বারা বোঝা যায় যে গরুর নামের সাথে যখন একজন মৌলানার নাম লেখা হয়েছে, তার মানুষ কোন দৃষ্টিতে তাকে দেখে। এখানে কাউকে তেল মারতে আসেনি, পাঁচাটার কোনো সুযোগ নাই, রিয়াল বাস্তব ঘটনা। হয়তো আপনারা দেখছেন, গতকালকে আর একটা গরুর নাম রাখা হয়েছে পরিমণি। সে ভদ্রলোক, রাখাল, কৃষক, তাকে বলা হলো যে আপনি গরুর নাম পরিমণি রাখছেন। তো গরুর নাম পরিমণি রাখছে, দেখতে ধবধবা, ফর্সা, সুন্দর, শান্তশিষ্ট স্বভাবের, সেই জন্য গরুর নাম রাখছি পরিমণি। যে দেখে সেই পছন্দ করে, সাদা ধবধবা, এই জন্য গরুর নাম রাখছি পরিমণি। অথচ মানুষ আশাফুল মাকলুকাত, সৃষ্টির সেরা জীব, অথচ আমরা এই মানুষের সাথে গরুর নাম রাখি। বিগত কোরবানির দিনে যতগুলো গরু দেখা হয়েছে, কালামানিক, লালমানিক, লালসান, কালাসান, রাজা বাহাদুর, বাহুবলী, যে গরুর নাম রাখা হয়েছে, এবার তার সাথে ব্যতিক্রমী গরুর নাম জায়েদ খান, গরুর নাম তাহেরি, গরুর নাম পরিমণি।